কারণ আজকে মা মানে আমার শাশুড়ি মা একা একা কলকাতা থেকে চলে আসছে। কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইটে আসতে লাগে 2 ঘন্টা 10 মিনিট, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে সিটির মধ্যে যেতে লাগে 2.5 ঘন্টা। এটা টার্মিনাল 1 আর এই দিকটা হচ্ছে দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের লোটে মাছ। তুই বলছিলি যে একটা একবার আমি তো খেয়ে নিতে পারবো। ভাজা প্যাক করেছে পুরো মাছে, গ্রিল করে দিলে হবে তো প্রতিটা মুখ। বাহ, কাঁকড়া তো বড়। এবার আমরা ডিনার করতে বসলাম। ওয়েলকাম ব্যাক টু কাঠবিড়ালি ব্লগ। আজকে সন্ধ্যে থেকে একটা ব্লগ শুরু করছে, একটা এক্সাইটিং ব্লগ, আমাদের জন্য তো এক্সাইটিং। কারণ আজকে মা মানে আমার শাশুড়ি মা একা একা কলকাতা থেকে চলে আসছে। উইকেন্ড পেরোলেই কালী পুজো সোমবারে, তো তার আগেই মা কলকাতা থেকে ফ্লাইটে চলে আসছে। আর মা একা একা ফ্লাইটে ফার্স্ট টাইম আসছে, কতটা কি পারবে না, কিন্তু একা একা ভালোভাবে সামলে ফ্লাইট উঠে গেছে। আর এখন বাজে 5:45, আমরাও বাড়ি থেকে বেরোবো, এয়ারপোর্টে যাবো মাকে রিসিভ করতে। তো রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়িটা ধুতে নিয়ে যাবো। সেটা হচ্ছেই না, দিওয়ালির আগে ধুতে হবে। আমরা জাস্ট বেরোলাম, এখন ডট 6টা বাজে। মার মোটামুটি ল্যান্ড করে যাওয়ার কথা 7টা, না 2 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, তো 7টা মধ্যে নেমে যাবে। আমরা 1 ঘন্টা এখন যাই না, আমরা তো লেট যাবো এটা বুঝেই গেছি। এদিকে আমরা বেরিয়ে দেখছি ট্রাফিক রাস্তায়। হ্যাঁ, বৃষ্টি হয়েছে একটু একটু করে, বেশি একটা না বাট অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু ট্রাফিক হয়ে গেছে প্রচন্ড। এখন এয়ারপোর্ট এতটাই দূরে, 1 ঘন্টার মধ্যে তো আমরা যেতে পারবো না। আর ফার্স্ট টাইমও যাচ্ছে ওই রাস্তাটা আর কি, তো একটু তো দেরি হবেই, হয়তো মাকে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের জন্য। আমরা আরো কোথাও ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ওখানে গিয়ে একটু ঘুরবো ফিরবো, টুকটাক খাবো, বা সেটা আর হবে না। মোটামুটি সামনের সিনটা কিছু এরকম, আমরা যাই না কখন। 34 বাজে, এই যে 59 মিনিটস বলছে এখনো। মা এসে হয়তো আমাদের আগে পৌঁছে যাবে। কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইটে আসতে লাগে 2 ঘন্টা 10 মিনিট, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে সিটির মধ্যে যেতে লাগে 2.5 ঘন্টা। তাই এখন আর ট্রাফিকের জন্য হয়তো 3 ঘন্টা লেগে যেতে পারে। হ্যাঁ, তবে 37 কিলোমিটার আমাদের ওখান থেকে এই রাস্তা দিয়ে। এখন বাজে হচ্ছে 7:46। আমার ফোনটা কই? মোটামুটি 7:50 বাজে। আমরা মোটামুটি এয়ারপোর্টে ঢুকে গেছি, কিন্তু মার ফোন এখনো সুইচ অফ বলছে। তখন হচ্ছে এখনো কি ঢোকেনি, কারণ প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে, তাই তো? এয়ার ইন্ডিয়া 2 ঘন্টা 10 মিনিটের নামায়, সেটাই আমি ভাবছি। এখন কি কোনো ডিলে হয়েছে কিনা আমি চেক করছি, স্ট্যাটাস চেক করতে একবার। আমরা মোটামুটি ঢুকেই গেছি। ওইটা ওয়ানটা আড়াইবেলা যাওয়া যাবে না, ইউটার্ন করে। এটা টার্মিনাল 1 আর এই দিকটা হচ্ছে এখন দেখা যাচ্ছে না বলতে ওই যে সব গাছ দেখা যাচ্ছে। টার্মিনাল 2 এই জাস্ট নামলাম, অ্যারাইভেলের ওখানে যাব। টার্মিনাল 2টা এত সুন্দর ব্যাঙ্গালোরের, মানে দারুণ লাগছিল। একদিকে টার্মিনাল 1, এদিকে টার্মিনাল 2। উপরটা আরো সুন্দর করে সাজানো, নিচটাতে অ্যারাইভালের জন্য যেরকম টুকটাক করা, আর দোকান সব এই নিচেই। কিন্তু এটা ওইদিকে তোমার এবার ফিল্টার কপি কিছু একটা হবে, একদিকে কান্নাড়া একদিকে হিন্দি লিখবে। এটা ক্রিসপি ক্রিম সব কান্নাড়াতে লেখা, দেখেছো? ফ্লাইট থেকে নেমে বাসে উঠলো, তো আমরা হলো এখনো আসতে 5-10 মিনিট লাগবে বাইরে বেরোতে। আমরা টুকটাক ঘুরে বেড়াবার, খাওয়া দাওয়া কিছু করবো। রামেশ্বরম ক্যাবটা খুঁজে পাচ্ছি না, সেন্ট্রাল পেয়েছি টিফিন রুম সিটিআরে একটা ফিল্টার কপি বলছে 119 টাকা এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। আর জিএসটি অ্যাড হবে। আর দোসা বলছে কত? 265। তো আমরা ঠিক করেছি আমরা আর কোনদিন দোসা খাবো না কাল সকালে। যারা এখানে খাচ্ছে সবাই খুব বড় লোক, আমরা নন্দিনীতে যাচ্ছি। পনির নিপাত মানে কি বিস্কিট এগুলো? না, কফি খাবো না, বাটার মুড়ো। বাড়ি কি খাবো চায়ের সাথে কাল? সবথেকে কম দামের একটা পাওয়া গেছে পনির নিপাটু,
23 টাকা দাম এই যে। আর এটা নিয়েছি আমরা পেনি মুরুক্কু, বাটার মুরুক্কু, এটা কালকের জন্য চা একসাথে। আমরা এখন সবাই পার্কিং অবধি যাচ্ছি। হ্যাঁ মা বেশ আরামসে বসে বসে যাচ্ছে। এবার হচ্ছে মা যখন উঠে যখন হাঁটতে শুরু করবে লোকটা ভাবে তো স্ক্যাম হয়ে গেল পুরো। সেফটি লাগবে। বাবাকে একটা ফোন করে দে। আমরা এবার মাকে পিক আপ করে নিয়ে বেরোবো, বাড়ির দিকে যাব। এখন বাজে 8:30 একদম। মায়ের হাঁটুতে একা চলে আসলো। জবের থেকে টিকিটটা কাটা হয়েছে, তবে থেকে আমরা টেনশনে হ্যাঁ, ছিলাম কি করে কি হবে। কিভাবে আসবে একা একা। আসার সময় সিটির মধ্যে ট্রাফিক থাকে বলে আমি শর্টকাট দিয়েছি, গুগল এমন রাস্তা দিয়ে নিয়ে এসছে সেখানেও এত জ্যাম আর রাস্তা প্রচণ্ড খারাপ। এখন আমি যত দেরি হোক যত লেট সিটির মধ্যে দিয়ে যাবো ওই হাইওয়ে দিয়ে। এবারের মতো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর ফার্স্ট একা একা ফ্লাইট এক্সপিরিয়েন্স। আমরা এই জাস্ট পৌঁছালাম, 10টা বাজে, 10:10 মতো বাজে। হ্যাঁ, হোম সুইট হোম। এয়ারপোর্ট থেকে ঘুরে আসলাম আমরা ফ্লাইটে না চড়ে। এটা কি গুপ্তা ব্রাদার্সের কাজু কাটলি নাকি? এটা হচ্ছে গজা। মাত্রা কমাস হলো, জুলাই অগাস্টে তো গেল নাকি? বাহ, এটা তো হেবি সুন্দর। তুই কাজু বরফি খেতে চাইছিলি। এবার হচ্ছে আমাদের ব্যাগ রিভিলিং, সব খোলা হচ্ছে, যা যা আছে। এটা কি? লোটে মাছ। ও, এটা লোটে মাছ। এই যে এটাও তেল লোটে পড়ছে। মাছ? হ্যাঁ, বাবা তো ভালো বেশ প্যাক করে দিয়েছে। এই যে এটা কি? এইটাই ইলিশ মাছ, কাতলা মাছ। ও, একসাথে ইলিশ কাতলা। নিচে কাতলা মাছ, উপরে ইলিশ এই মাছ। রে ভেড়ে আছে নাকি দেখতে? না, এই যে প্লাস্টিক দিয়ে দিচ্ছে চুরি কাগজ। ও এটা বাবা সুন্দর করে দিছে। ও ও, এটা দাদার ফেভারিট। তিলের নাড়ু হচ্ছে আমার আর দিদির ফেভারিট, নারকেল নাড়ু দাদার ফেভারিট। এই হচ্ছে আমাদের লোটে মাছ, এখানে একটা, এখানে একটা। এই মাছটার জন্য আমরা খুব ওয়েট করেছিলাম, কারণ হ্যাঁ, এই মাছটা এখানে পাওয়া যায় না। পাওয়া গেল ভাল লাগে না, আর এত দাম। ফ্রেশ থাকে না। বাবা লোটে মাছ তো ভালোই লাগে, একদম লাল করে। বাবা প্যাকিংটাও বেশ ভালো করেছে। এটা কাটি। 8 টাকা। কোথায় গেছিলাম? তুই বলছিলি যে এতটা একবার আমি তো খেয়ে নিতে পারবো। হ্যাঁ, আমিও তো দাদাও তো 1 কেজি। আমরা জাস্ট এই বাড়ি ঢুকলাম, ঢুকে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন সব খোলাখুলি চলছে। হ্যাঁ, এবার নাড়ুটা ওই মানে হয়নি, চিটচিট হয়েছে। এবার আমরা লোটে মাছ আর ভাত বসিয়ে দিয়েছি। তো এই ভাত আর লোটে মাছ আর ডাল কি করব, এটাই থাক বলো। আর বেশি কিছু করতে অনেকটা জার্নি হচ্ছে আমাদের। যাওয়ার সময় আমাদের মোটামুটি 1.5 ঘন্টা তো লেগে। হ্যাঁ, যাওয়ার সময় রাস্তাটাও বাজে ছিল, খুব বাজে একদম। আসার সময় মেন রোডটা সারপ্রাইজিংলি ওটা বেশিটা ট্রাফিক ছিল না, আর ভালো রাস্তা ছিল। টোল ট্যাক্স নিয়েছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে, এখন মেন রোডে আসবো, টোল ট্যাক্স নিয়েছে 240 টাকা। আমার মনে হয় হ্যাঁ 240 টাকা, কিন্তু সত্যি রাস্তা ভালো ছিল। আর এখানে এসে তো মেন রোডে আমাদের হয়েই গেছে। যা প্যাক করেছে পুরো মনে হচ্ছে গ্রিল করে দিলে হবে তো। কি ভালো ডিম আছে ভালো। হ্যাঁ, বড় ইলিশ মাছ। এটা কিছু কোথায় রাখবি? বড় প্লেটে রাখতে বলেছে। ও হ্যাঁ, সাদা প্লেটে। ও, এটাও ডিম আছে। এই ভালো মাছ। মাছটা ডিম আছে ভালো। 300 তলায় আরো আছে নাকি? তলায় কাতলা? কাতলা আচ্ছা। বড় মাছ তো। কত করে কেজি? 1 কেজির উপরে। কত পিস হয়েছে? পেটিগুলো 1 2 3 4 5 6 বাবার 7 জন্য 8 রেখে 9। আসুন। 1 কেজি 111 1200 গ্রাম মতো হবে। 70 গ্রাম হবে।
উড়িয়ে বাহ, কাতলা তো বড়। বিশাল বড় বড় কাতলা মাছ। কাতলা কালিয়া হবে। পিসটা আমার হেভি এটা ভালো লাগে। পেটি। কালকে এই তো খেতে বিশাল ইচ্ছা মাছ। করছে। বড় মাছ। হ্যাঁ আমরা কালকে একটু ফুলকপি দিয়ে কালকে রসা- খা। এবার আমরা ডিনার করতে বসলাম। কার মতো প্রথমেই আমরা শুরু করছি হচ্ছে লোটে মাছ দিয়ে। আমাদের হাতে সেরকম কিছু রান্না হয়নি। হ্যাপিনেস এডিবল ভার্সন।